নমস্কার বন্ধুরা, আজকে আমি মৎস্য নেই সম্পর্কে আলোচনা করব। মৎস্য মৎস্য মানে হচ্ছে মাছ, ন্যায় মানে হচ্ছে নিয়ম বা আইন। এই নিয়মটা বলার কারণ হচ্ছে, এই নিয়মটা নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে, এই সময়েও এই নিয়মটা আমাদের সমাজে চলে। কী নিয়ম? মৎস্য নেই বলতে নদীতে যেমন বড় মাছরা হয়, বড় মাছরা ছোট মাছকে খেয়ে ফেলে, সেরকম সমাজেও উঁচু বর্গের মানুষরা ছোট বর্গের মানুষকে খেয়ে ফেলে। যেমন উঁচু বর্গ বলতে যারা ক্ষমতার দিক থেকে বা টাকা পয়সার দিক থেকে এগিয়ে আছে, উঁচু লেভেলে আছে, তারা ছোট লোককে, যারা টাকার দিক থেকে কম আছে, ক্ষমতার দিক থেকে কম আছে, তাদেরকে চেপে ধরে বা খেয়ে নেয়। এই জিনিসটা আমাদের সমাজে এখনও রয়েছে। তো এই জিনিসটাকে পুরোপুরি শেষ করার জন্য দুটো কারণ রয়েছে, মানে দুটো সলিউশন রয়েছে। এক নম্বর হচ্ছে আমাদের আইনকে খুব শক্তিশালী হতে হবে। যেগুলো আইন আছে আমাদের, সেই আইনের শাস্তিগুলো যেন মানুষ পায়, এই জিনিসটা যেন খুব ভালোভাবে হওয়া উচিত। অনেকেই আছে ভুলভাল কাজ করে, থানায় পয়সা দিয়ে দেয়, কোর্টে ওখানে পয়সা দিয়ে উকিল নিয়ে কেসটাকে সলভ করে দেয়। ও ভুল করেছে, ওর উপর কেস করেছে অন্য কেউ, ধরো উচ্চ বর্গের লোক ভুল করেছে, নিম্ন বর্গের লোক একজন কেস করেছে, কিন্তু কেসটা টাকা খাইয়ে হোক বা অন্য কোনো উপায় খুঁজে হোক কেসটাকে সলভ করে নেয়। ওর দোষ করেছে কিন্তু সে শাস্তি পেল না। তো এই জিনিসটা রয়েছে। তো শাস্তি পেতে হবে, তাহলে মানুষ ভুল করা থেকে ভয় পাবে। এক নম্বর এটা হচ্ছে, এটা যদি না করা যায়, দুই নম্বর হচ্ছে তোমাকে নিজেই স্ট্রং, মানে তুমি নিম্ন বর্গের আছো তো তোমাকে নিজেই স্ট্রং হতে হবে। টাকার দিক থেকে হোক, পাওয়ারের দিক থেকে হোক, তোমাকে স্ট্রং হতে হবে। যা করে হোক, বই পড়ে হোক বা যা করেই হোক না কেন, তোমাকে স্ট্রং হতে হবে।